আমি এখন একটু অনুরোধ করবো আমাদের সাধারণ সম্পাদক জনি ভাই। কথা বলার একটা উদ্দেশ্য হলো আমরা সবাই পরিচিত হইলাম, ঠিক আছে, সবার সাথে সবাই পরিচিত হইলাম। সাধারণ সম্পাদক জনি ভাইকে আমি বলবো একটু কথা বলতে, তারপর আমরা দোয়া করে তার ইচ্ছা ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম। মূল কথা কাকাই বলছে যে আমরা সব নিজের আত্মীয় স্বজন যাইতেছি। এখন সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাড়ির কিছু নিয়ম কানুন আছে। কোনো স্টপেজে যদি আমরা থামাই, অনেক বাচ্চা আছে একটা জিনিস কিনতে যেতে পারে, এটা খুব সাবধানে লক্ষ্য রেখে তারা আবার ঠিক মতন গাড়িতে বসছে নাকি এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় না অনেকে প্রস্রাব পায়খানার একটু চাপ থাকতে পারে, এটা বলতে হবে সরানোর কিছু নাই। যেরকম অনেক সময় আছে এটা একটা জরুরি জিনিস, ড্রাইভার সাহেব আছে বা সিনিয়র যে কেউ আছে তারা বইলা গাড়ি থামাইতে হবে। এই দুইটা জিনিস। 3 নাম্বার হইলো যে কথা কাকাই বললো যে একসাথে 5-7 জন মানুষ থাকলে, ঠিক আছে, কেউ যেন ফ্যামিলিগত ভাবে কেউ যেন কোনো কারণে যেন আমাদের বদনাম না হয় যে একটা অনুষ্ঠান করছে এরা অনুষ্ঠান ঠিক মতো করতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা হয়ে দাঁড়াবে। আমরা অনেক পরিস্থিতি করে আজকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর আমাদের সমিতির সভাপতির পরিচয় করা দিতেছি। আমাদের সমিতির সভাপতি সেকান্দার মরল। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক হলো জনি ভাই, জনি আপনারা সবাই চিনেন, সেকান্দার মোল্লা সবাই চিনেন। সিনিয়র সহ সভাপতি হলো জাকির মোল্লা, জাকির মুন্সি, আর আমি হলো যুগ্ম সাধারণ সম্পাদক। তো আমি সভাপতিকে বলবো একটা সবার উদ্দেশ্যে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে ভাগের গৌ না, এক জায়গার লোক, এক জায়গায় ভাই বারবার দুই অমুক লাগে, সবাই আত্মীয় স্বজন, তাই না? আমরা সবাই একসাথে বাইরে থেকে আমরা একটা লোক। সেকান্দার মোড়ল, আমি ওনার দুটা কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিক্রমপুর কল্যাণ সমিতির 2, আমরা যারা আছি সবারই নিজের আত্মীয় স্বজন, এখানে বাইরের কোনো লোক আসে নাই। আমরা নিজের একটা ফ্যামিলির মতো। এই জন্য আমরা যে জায়গায় যাচ্ছি ভবনে প্রত্যেক বছরই একটা আমরা বাসগৃহ একটা আর কি পোলাবানে দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক বছর আমরা বছর একবার করে পোলাবানে। তাই আমাদের দিন আমরা ভাই হিসাবে আমরা এক জায়গায় একটা ফ্যামিলির মতনই, কেউ যদি কোনো রাগ বা কত বা কোনো কিছু না হয়, এখানে আনন্দ নিতে আনন্দ যদি থাকি। আমরা যারা আছি সবাই মিলিতভাবে একসাথে একটু সেফটিফাই করে, কেউ একটু সিট ছুটলে আছে কত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, এটা না করি। আমরা যেরকম হাসি মুখে যাবো, হাসি মুখে যেন আল্লাহ পাকে আমাদের ফেরত আনতে পারে, ঠিক এই বক্তব্য রেখে আমার